তুমি তাহলে ছেলে না মেয়ে? ভিডিও হইলে আমি খারাপ কিছু করব। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইকো রোস্টার। টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। আচ্ছা বলেন তো এটা ছেলে না মেয়ে? জানি না। সমস্যা নাই, আমি ক্লিয়ার করে দিতেছি। তার নাম মিথিলা, সে একজন মেয়ে, কিন্তু তার চলাফেরা দেখে মনে হয় সে একজন ছেলে। কোনো অ্যাঙ্গেল দিয়েই মনে হয় না সে একজন মেয়ে। मतलब वो अलग ही लेवल का बंदा था। তার বর্তমান অবস্থা এমন, তবে তার অনেক আগের ভিডিওগুলো দেখলে বোঝা যায় সে একজন মেয়ে। চন্দ্রের বাতির কসম দিয়া ভালোবাসিনি। এত সুন্দর একটা মাইয়ার এরকম পরিবর্তন কিসের জন্য হইলো? তুমি মেয়ে আসলে কেন এই পরিবর্তন কেন তোমার? এটা এমনি এমনি? হ্যাঁ এটা কোনো কথা? তার নিচে কাটা কিন্তু উপরে সে ছেলের মতো ভ্যাস নিয়ে ঘুরতেছে। পুরাই লাইলার ভাই লিখনের মতো অবস্থা। লিখন ছেলে হয়ে মেয়েদের মতো ঘুরে, আর মিথিলা মেয়ে হয়ে ছেলেদের মতো ঘুরে। বাংলাদেশটা দেখি থার্ড সেন্টার দিয়ে বইরা যাইতেছে। আবার শুনলাম কিছুদিন আগে নাকি মিথিলার মা মারা গেছে। মিথিলার মা আসলে কোন কারণে মারা গেছে এটা আমি জানি না, তবে শুনছি সে নাকি পারিবারিক সমস্যার কারণে মারা গেছে। তোমার মা মারা গিয়েছিল কিভাবে? সেট করছে কেন? ফ্যামিলি প্রবলেম। তোমার মতো মেয়ে যে ফ্যামিলিতে থাকবে সে ফ্যামিলিতে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। তুমি একজন মেয়ে, তুমি মেয়েদের মতো চলাফেরা না করে ছেলেদের মতো চলাফেরা করো। তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে নষ্টামি করতে যায় কট খাও। ভিডিও হইলে আমি খারাপ কিছু করব। ভিডিও দিলে হবে। এইরকম মেয়ে থাকলে যে কোনো ফ্যামিলিতে যে কেউ আত্মহত্যা করতে চাইবে। আবার দেখলাম কানের নিচে ঘাড়ের কাছে একটা ট্যাটু করছে। এই যে তোমার ঘাড়ে এত বড় ট্যাটু, কষ্ট লাগেনি? হালকা পাতলা। এটা কেন করলে? শখ। ও বুঝতে পারছি, ট্যাটুটা তাহলে শখ করে করছো, তাহলে বাকি যেগুলো কাম করছো ওগুলোও শখ করেই করছো। সঠিক বলেছেন, তার মানে মেয়ে হয়ে ছেলেদের মতো থাকো, এটা একটা শখ। সঠিক বলেছেন, নিজে মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে আকাম করা, এটাও একটা শখ। সঠিক বলেছেন। তার নিজের আকাম কুকামের জন্য তার মা আত্মহত্যা করলো, এটাও শখ করেই করছে। তার মানে ছেলেদের মতো এই যে সেজে তারপর তুমি ভিডিও বানাও, পরিবারে কেউ নিষেধ করে না? আমার যোগাযোগ নেই কারোর সাথে। যোগাযোগ থাকবে কেমনে? তুমি মেয়ে হয়ে ছেলেদের মতো যদি এইভাবে থাকো তাহলে কে যোগাযোগ রাখবে তোমার সাথে? আগে কি ছিল আর এখন কি হয়েছে? পুরাই থার্ড জেন্ডারের মতো লাগতেছে। এই ভিডিওটা দেখার পরে পোলাপান অনেক চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ হয় নাই। কাজ হবে কি করে? তার ভিতরে তো বর্তমান কিচ্ছু নাই। তবে এভাবে আর কতদিন? এভাবে ছেলে সেজেই কি কাটাই দিব সারা জীবন, নাকি বিয়ে শাদী করব? আর ছেলেদের রূপ বাদ দিয়ে কি মেয়েদের রূপে আবার পরিবর্তন হবে? মিথিলা, তুমি স্বামীর সংসারে যাচ্ছ কবে? আরো 5-7 বছর পর। মানে স্বামীর সংসারে কবে যাচ্ছ সেটা বিষয় না, বিষয় হচ্ছে ছেলেদের রূপ পরিবর্তন হবে কবে। তখন কি চুল এরকমই থাকবে নাকি? বড় হয়ে যাবে, কারণ তুমি স্বামীর সংসারে যাচ্ছ। একটু বড় হয়ে যাবে। চুল এখন থেকে বড় রাখা উচিত এবং মেয়েদের মতো হওয়া উচিত, আর ছেলেদের গেট আপ বাদ দেওয়া উচিত, অত জরুরি। আর লাইলার ভাই লিখন হাউয়ার বলা, তুইও তোর মেলি ভাব বাদ দিয়া দেন। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো আল্লাহ হাফেজ।